মথুরাপুরে ওয়াকফের বিরোধিতায় তৃণমূল সাংসদ প্রকাশ্যে চোখ উপড়ে দেওয়া এবং হাত ভাঙার নিদান দিয়ে বিতর্কে মথুরাপুরের সাংসদ বাপি হালদার। ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে দেব, হাত ভেঙে দেব। জনসভায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ বাপি হালদার। একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। আপনারা সবাই লক্ষ্য রেখেছেন, এই সরকার দায়িত্বে আসার পরে 2014 সালের পরে একটার পর একটা তারা একদিকে রেলটাকে বেসরকারীকরণ করতে চেষ্টা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বিমান কোম্পানিগুলিকে, বিমান সংস্থা যেটা ছিল সেটা বেসরকারীকরণ করতে চলেছে। আমাদের এয়ারপোর্টগুলো বেসরকারীকরণ করা হয়েছে। একটার পর একটা ভারত মায়ের যে অলংকার, সে অলংকার একটার পর একটা তারা বিক্রি করতে চাইছে। অবশেষে তারা ওয়াকফ সম্পত্তির দিকে লক্ষ্য দিয়েছে। আপনারা দলে দলে যোগদান করুন, ধর্মমত নির্বিশেষে, জাতিমত নির্বিশেষে। আমাদের লালপুর অঞ্চলে 6 জায়গায় দুর্গাপূজা হয়। আমরা সমস্ত সংখ্যালঘু ভাইরা কাঁধে কাঁধ মিলে তাদের পূজাস্ত্রী আমরা যোগ দিই এবং আমাদের সঙ্গে তারা যোগ দেয়। চিতায় কোনো লোক নিয়ে গেলে আমরা সংখ্যালঘু ভাইরা আমরা তাদের ভাগ করে দিচ্ছে, আমরা ভাগ করতে দেবো না। আমরা কাঁধে কাঁধ মিলে এক হয়ে এখানে বিজেপির কোনো অস্তিত্ব রাখবো না। জলিলদাকে আমাদের বলার চেষ্টা করলেন যে আমরা সংঘবদ্ধভাবে রাস্তায় না দাঁড়িয়ে আমরা সামনে জায়গাটা পূরণ করে দিই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ, তাকে আমরা বরণ করে নেব। পাল্টা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। শিক্ষিত মানুষদেরকে সংসদে পাঠাই, তবে আমাদের এমপি বাপি হালদার যেভাবে মন্তব্যগুলো করেছেন তাতে মনে হয় না ওনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে। কারণ উনি ওয়াকফ বিল নিয়ে যেভাবে জনসভাতে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, এক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, আর তার জন্য দায়ভার হবে এই বাপি হালদার। আর সম্মানীয় বাপি হালদারকে বলবো, ওনার যদি দম থাকে এই ওয়াকফ বিল নিয়ে ওনার এই বক্তব্যগুলো লিখিত আকারে লোকসভা স্পিকারের কাছে জমা দিক, দেখি ওনার সংসদ পদ কতক্ষণ টিকে থাকে। কারণ উনি সংবিধানে শপথ নিয়েছেন আইনকে মান্যতা দেবেন। সে জায়গা থেকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উনি যেভাবে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রেখে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছেন, সেক্ষেত্রে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে আরও অশান্তি বেড়ে যাবে। আর একজন রেসপন্সিবিলিটি সাংসদ হিসাবে ইনার এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত এবং এই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা জানাই।